নমস্কার, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শীত চলে যাচ্ছে, তার আগে বানিয়ে নেওয়া যাক কড়াইশুঁটির কচুরি। প্রথমে শুকনো খোলায় আমি কিছুটা সাদা গোটা জিরে, তার থেকে বেশি গোটা ধনে এবং ধনের সমপরিমাণ মৌরি এবং কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর হালকা নেড়েচেড়ে, খুব বেশি নাড়ার দরকার নেই, হালকা নেড়েচেড়ে এটাকে আমি গুঁড়ো করে নিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পেস্ট করা কড়াইশুঁটি, যেটা আমি আগে থেকেই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করব, জলটা একটু শুকনো হওয়ার জন্য। দেখুন, এবারে আমি দিয়ে দেবো নুনটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব। এবার আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়তে থাকবো যতক্ষণ আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না যায়। এবারে আমি এখানে দিয়ে দেবো একটু চিনি। তারপর আবারও আমি নাড়তে থাকবো। এবার আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা হিংটা দেওয়ার পর আবারও আমি নাড়তে থাকবো। এরপর দেখুন একটু শুকনো হয়ে এসছে। এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা। এবার এটা দিয়ে ভালো করে নাড়তে হবে। ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না কচুরির পুরটা কড়াই থেকে ছেড়ে যায়। এটা যত শুকনো করা যাবে ততই ভালো। দেখুন, পুরটা একদম কড়াই থেকে ছেড়ে গেছে। এখন কিন্তু কড়াইশুঁটির পুর আমার রেডি। এবার আমি ময়দাটা মেখে নেব। নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম ওর মধ্যে একটু নুন, দিয়ে দিলাম এর মধ্যে আর একটু চিনি, এবং দিয়ে দিলাম সাদা তেল। এবার ভালো করে ময়দাটাকে আমি ময়াম দেব। খুব ভালো করে ময়াম দিতে হবে যাতে কচুরিটা খাস্তা হয়। যখন দেখবেন যে হাতে করে মুঠো করে ধরলে গোলা পাকিয়ে যাচ্ছে, ঠিক তখনই জানবেন ময়ামটা দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। এইবার আমি এইখানে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে ফেলব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিয়েছি। একটা বাটির মতন তৈরি করে ফেলতে হবে। এবার একটুখানি ডিপ করতে হবে যাতে কড়াইশুঁটির পুরটা ভালো করে ভরা যায়। এবার আমি চামচে করে কড়াইশুঁটির পুরটা দিয়ে ভালো করে ঠেসে দিলাম। এবারে মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম। আবারও একটু গোল করে নিলাম। যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে ওটাকে একটু বড় করে নেবেন। এবার একটু তেল লাগিয়ে দিলাম যাতে না লেগে যায়। খুব হালকা হাতে এবার আমি বেলে নেব। সবসময় চেষ্টা করবেন আস্তে করে ওপর দিকে তুলে নিচের দিকে বেশি করে টেনে নামানোর। তাহলে কিন্তু দেখবেন কড়াইশুঁটিটা কিন্তু বেরিয়ে আসবে না। কড়াইশুঁটির কচুরিটা কিন্তু খুব সুন্দর বেলা যাবে। দেখুন, একটুও কিন্তু পুর বেরিয়ে আসেনি। এইভাবে আপনারাও কিন্তু বেলবেন। তেল গরম হয়ে গেছে। এইবার আমি কচুরিটা আস্তে করে ছেড়ে দিলাম। কচুরিতে যা যা উপকরণ লেগেছে আমি কিন্তু সবটার পরিমাণই স্ক্রিনের ওপর লিখে দিয়েছি। আপনারা যদি মনে করেন
তাহলে আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে কতটা কি পরিমাণ লেগেছে সমস্ত উপকরণটা দেখে নিতে পারেন। কচুরিটা আমার হয়ে গেছে। এবারে আমি কচুরিটাকে নামিয়ে নেব। আমি কচুরিটা সার্ভ করছি একদম মিষ্টির দোকানের স্বাদের আলুর তরকারির সাথে। এই তরকারি রেসিপিটা পেতে আমার পরের ভিডিওটি অবশ্যই দেখবেন। রেসিপিটি যদি পছন্দ হয় একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।